ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফোর্থ টেস্ট পঞ্চম দিনের খেলা ম্যাচটা ফলাফল ড্র হয়েছে। এই ড্র করা কিন্তু ভারতের পক্ষে মোটেও সহজ ছিল না। গভীর তাদের ব্যাটিং লাইন আপ দিয়ে, যেমন স্টার ব্যাটিং শুভমান গিল, কে এল রাহুল দুজনের বড় পার্টনারশিপ, এবং তারপরে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের একটা বড় পার্টনারশিপ ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা বাঁচিয়ে দেয়। তো ইন্ডিয়াকে বাঁচিয়ে দেয় কেন বলছি, ইন্ডিয়া কিন্তু ম্যাচটা এমন একটা পজিশনে ছিল, ইন্ডিয়া কিন্তু ম্যাচটা হারতেও পারতো। ইন্ডিয়ার জেতার কোনো সম্ভাবনাই ছিল না। একটা সমাজ যারা হয় ড্র হবে না হারবে, সেখান থেকে ইন্ডিয়া ম্যাচটা ড্র করেছে। কৃতিত্ব ব্যাটিং লাইন শুভমান গিল, কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে দিতে হবে। ভারত কিন্তু 358 রান করেছিল প্রথম ব্যাট করতে নেমে। তার জবাবে ইংল্যান্ড 669 রানে বিশাল স্কোর করেন। সেখানে অ্যালিস্টার কুক 150 উপরে রান করেন, বেন স্টোক 141 করেন। একবার তিনি চটিল হয়ে বাইরে চলে যান, আবার খেলতে এসে তিনি 141 রান করেন। সেখানে কিন্তু ভারতীয় বোলিংরা সেভাবে কিছুই করতে পারেনি। সেভাবে বুমরা যেমন যতটা আশা করা যেত তার কাছ থেকে, তিনি কিন্তু সেই হিসেবে বোলিং করতে পারেননি। এবং জাদেজা 4টা উইকেট নিয়েছিল, কিন্তু তারপরেও ইংল্যান্ড 669 রান কিন্তু তারা কিন্তু পৌঁছায়। এবং ভারতের সামনে কিন্তু ম্যাচ বাঁচানোর জন্য, অর্থাৎ ইনিংসে না হারানোর জন্য 311 রান করতে হতো। 311 রান যখন করতে হবে, তখন ভারত ব্যাটিং করতে নামে চতুর্থ দিনের লাঞ্চের কিছুক্ষণ আগে। তো ভারত কিন্তু প্রথম থেকেই সেই টার্গেটে খেলছিল, কিন্তু ম্যাচটা ড্র করার জন্য, কারণ জেতার কোনো সম্ভাবনা ছিল না। 311 রান কে টোপকে তার থেকে লিড দিয়ে আবার ব্যাটিং করতে পাঠিয়ে আবার ইংল্যান্ডকে অল আউট করতে হবে কম রানের মধ্যে, সেটা কিন্তু মোটেও সহজ ছিল না। ভারতের টার্গেট ছিল যে ম্যাচটা ড্র করা, কিন্তু ড্র করতে গিয়ে প্রথম ওভারেই যখন ব্যাটিং করতে 2টো উইকেট পড়ে যায় ক্রিস ওয়াক্সের বলে। তিনি জয়সওয়াল এবং সাই সুদর্শনকে 0 রান আউট করেন। সাই সুদর্শন ইনিংসে কিন্তু 50 রান করে 61 রান করেছিলেন, এবং কিন্তু এই ইনিংসে 0 রানে আউট হন। এরপরে কিন্তু ভারতের পক্ষে কঠিন একটা চ্যালেঞ্জিংয়ের মুখে চলে আসে, কারণ এমন একটা সময় বোঝা ছিল যে ভারত হয়তো হারবে, হয়তো চতুর্থ দিনে ভারতের ইনিংস শেষ হয়ে যাবে। কিন্তু তখন কিন্তু ভারতের হয়ে খুঁটি হয়ে দাঁড়ায় কে এল রাহুল এবং শুভমান গিল, যে চতুর্থ দিনে কিন্তু কোনো উইকেট তারা কিন্তু আর হারায় না। হ্যাঁ, একবার হয়তো শুভমান গিল একটা ক্যাচ মিস হয়েছিল, কিন্তু কন্ট্রোলের মধ্যে ছিল কে এল রাহুল এবং শুভমান গিল। দুজনেই লাস্ট পর্যন্ত 174 রানে 2 উইকেটে ভারত 75 দিনে খেলা শেষ করে। কে এল রাহুল খুব তাড়াতাড়ি আউট হয়ে যান, বেন স্টোকের বলে এলবিডব্লিউ আউট হন। এবং তারপরে 80 ওভার শেষ হওয়ার পর নতুন বোলিং আসে, নতুন বোলিংয়ে যুবরাজের বলে কিন্তু শুভমান গিল আউট হয়ে যান। তো এমন সময় একটা পরিস্থিতি ছিল, ভারতের উইকেট 222 রানে 4 উইকেট ছিল। তো এই পরিস্থিতি ছিল লাঞ্চের আগে। তো তারপরে ব্যাটিং করেন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরও। তারা কিন্তু দুজনেই কিন্তু আর উইকেটই পড়েনি। লাঞ্চের পরের সেকেন্ড সেশনে কোনো উইকেট পড়েনি। ফোর্থ সেশনেও কোনো টি ব্রেকের পরে যে থার্ড সেশন, সেখানেও কোনো উইকেট পড়েনি। তারা লাস্ট পর্যন্ত 425 রানে 4 উইকেটে কিন্তু ইনিংসটা শেষ করেছেন, এবং ভারত কিন্তু এই ম্যাচটা ড্র করেছে। তো এমন একটা পরিস্থিতি দুজনেই কিন্তু সেঞ্চুরি করেছেন, যেমন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই 17 রান করেন। এবং এর আগে শুভমান গিলও কিন্তু তিনিও কিন্তু 17 রান করে আউট হন। তো এখানে ভারতের যে এফোর্ট, শুভমান গিল আর এবং কে এল রাহুল 188 রানের পার্টনারশিপ, সেটাই কিন্তু ম্যাচের একটা ভারতের একটা ভিত্তি স্থাপন করে দেয়। এবং তারপরে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর 203 রানের নট আউট পার্টনারশিপ, সেটা কিন্তু ভারতের ম্যাচটা ড্র করার জন্য বড় একটা অবদান রাখছে। এই ম্যাচটা দেখা যাক কি হয়। এই ম্যাচে কিন্তু ভালো দিক যেমন দেখা গেছে, বোলিংয়ের দিকে খারাপ দিক যেমন বুমরা কিন্তু তিনি কিন্তু পুরোপুরি ফিট মনে হচ্ছে না, এবং তিনি অতটা ভালো বোলিং করতে পারেন এই ম্যাচে। রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, কে এল রাহুল এরা কিন্তু খুব ফর্মে আছেন। এইটাই ভারতের একটা আশার একটা প্লাস পয়েন্ট নিয়ে কিন্তু পরের ম্যাচে নামবে। এর পরের ম্যাচে কি হয় সেটা দেখার এখন। এই ম্যাচ সম্বন্ধে আপনাদের কি মতামত, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে।